আমরা প্রায় কিন্তু 1 বছর অপেক্ষা করেছি এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা কবে দাঁড়াবে। লাইটিং এর কিছু আলাদা চমক দেখতে পাবো? সেটা তো একটু থাকবেই। নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। তো এখন ঘড়িতে টাইম 10টা 15 আর এখন আমি রয়েছি সেই রানাঘাটের কামালপুরের অভিযান সংঘের কাছে। এখানে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা এবছর হতে চলেছে। তো সেই দুর্গা কিন্তু আমাদের 1 বছরের অপেক্ষার পর আজ কিন্তু সেই দুর্গা দাঁড় করানো হবে আজ। তো ক্রেন গাড়িও অলরেডি চলে এসেছে। তবে চলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আর দাঁড় করানোর পরে কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। মা দুর্গার কিন্তু কালার কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটা শুধু দেখো। এদিকে দেখো অভ্রর সাথে একটা কালার কম্বিনেশান, যেটা হচ্ছে লাইট পড়লে একটা ঝিকমিকে একটা আলোর মানে ঝলক দেখতে পাবো আমরা। আর যেখানে যেখানে কিন্তু এই অভ্রর কাজগুলো ফাঁকা রয়ে গেছে সেইগুলো কিন্তু স্প্রে করে দেওয়া হচ্ছে। এখন কিন্তু এই মা দুর্গার যে বডির অংশটা রয়েছে সেটা কিন্তু এখন একটু চাকানো হবে, কারণ তারপরে কিন্তু ক্রেন রয়েছে সেটা কিন্তু এই ওপরে বসানোর জন্য রেডি হয়ে যাবে। তো এখন অনেক মানুষ এখানে জড়ো হয়েছে, যারা প্রতিমাটাকে একটু ওঠানোর চেষ্টা করছে। একটু উঠে গেলে মানে জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, সেই কারণে কিন্তু ওঠানোর চেষ্টা করছে। দেখো চাকানো হচ্ছে কিন্তু কতটা উঠেছে, মানে নিচেটা হচ্ছে ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করলে তারপরেই কিন্তু ক্রেন গাড়িটা চাকানো যাবে। ক্রেন চলে এসছে, এইবারে কিন্তু প্রতিমাটাকে দাঁড় করানো হবে। প্রায় 1 বছর পর আমাদের এই বিশ্বের সবথেকে বড় দুর্গা দাঁড়াতে চলেছে। আজকে প্রায় 10টা বাজে, 10টা 5। ক্রেনও চলে এসেছে। আর এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা রানাঘাট কামালপুরের অভিযান সংঘের যে প্রতিমা রয়েছে, প্রায় 1 বছর পরে কিন্তু আজকের দিনে এটাকে দাঁড় করানো হবে। এই প্রতিমাটাকে দাঁড় করানো হবে কিন্তু ঠিক এইটাতে, এখানে কিন্তু দাঁড় করানো হবে। তো এই রাতে এই কাজটা করা হচ্ছে। দাঁড় করানোর পরে কতটা সুন্দর লাগে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। মানে আমরা প্রায় কিন্তু 1 বছর অপেক্ষা করেছি এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা কবে দাঁড়াবে। গত 2024-এ কিন্তু আমরা সেটা দেখতে পাইনি, সেই সুযোগ আমাদের হয়ে ওঠেনি। কিন্তু এই 2025-এ কিন্তু সেটা আমরা দেখতে চলেছি যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা দাঁড়াতে চলেছে। এই দেখো ক্রেন কিন্তু অলরেডি রেডি, মানে বেল্টের সাথে লাগিয়ে দিচ্ছে। এবারে কিন্তু ওঠানো হবে। বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমাকে তোলা হচ্ছে কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা। আমাদের 1 বছর অপেক্ষার পরে আমরা দেখতে পাবো এই মায়ের মূর্তিটাকে দাঁড়াতে।
জয় মা। দেখো পায়ের দিকটা কিন্তু অনেকটা ভারী, সেই কারণে কিন্তু প্রচুর এদিকে মানুষ চাকিয়েছে। যেহেতু ক্রেনটা এইদিকে চাকানো হয়েছে, ওই জন্য এই দিকটা তো ঝুলে থাকবে, যদি কোনো রকম মচকে যায় সমস্যা হয়ে যাবে। কিন্তু মানুষজন গিয়ে এই দিকটা চাকাচ্ছে। নিচে না উপরে ওই জয় মা দুর্গা, জয় বড় দুর্গা। জয় মা দুর্গা। ফাইনালি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দাঁড়াতে চলেছে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু দাঁড়াতে চলেছে। এই ক্রেন দিয়ে কিন্তু দাঁড় করানো হচ্ছে, অলরেডি ক্রেনে তুলে দিয়েছে। এইবারে কিন্তু মা দুর্গাকে দাঁড় করানোর কাজ শুরু হয়ে গেছে। অবশ্যই যখন আমার মানুষকে বড় দুর্গা হচ্ছে সবাই। এই দেখো এখন কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা দাঁড়াতে চলেছে। পুজো প্রাঙ্গণের একেবারে সামনে এখন কিন্তু একেবারে দাঁড় করানো হচ্ছে, একেবারে বিশ্বের বড়
এটা আমরা আজকে 17 মাস আগে এই প্রজেক্ট শুরু করেছিলাম। আজকে দীর্ঘ পয়লা বৈশাখে 2024 সালে এই প্রজেক্ট শুরু করেছিলাম। তো দীর্ঘদিন ধরে একটা শিল্পীদের নিয়ে একটা অক্লান্ত পরিশ্রম, তো তারপরে আজকে বড় দুর্গা যাই হোক যতটাই হোক এই মুহূর্তে দাঁড়িয়েছে। তো আস্তে আস্তে পুরোটাই দাঁড়িয়ে যাবে, আনন্দ বাড়বে। এটা আনন্দর থেকে মানে কি বলবো, আবেগটা অনেক বেশি সারা গ্রামের। দাদা তুমি শিল্পীদের আবেগের কথা বললে, এবার শিল্পীদের তো অবশ্যই, শিল্পীরা না থাকলে এত বড় কর্মকাণ্ড কখনোই সম্ভব নয়, কিন্তু তোমার পার্সোনাল আবেগ এটা তো আছে, কি বলছি 17 মাসের একটা অক্লান্ত পরিশ্রম। তো তারপরে আজকে যতটুকুই দাঁড়াক আস্তে আস্তে পুরোটা দাঁড়িয়ে যাবে। এবার যদি আমাদের একটু বলো যে কোথায় মানে কিভাবে দাঁড়াবে, একটু যদি বলো আমাদের। না এটা দেখতেই পাচ্ছি, মানে কোন পাশে লক্ষ্মী ঠাকুর থাকবে, কোন পাশে কি থাকবে একটু যদি এটা হচ্ছে দেখো এই পায়ের নিচেটাই কিছুটা অংশ রাখা হয়েছে, কারণ এখানে একটা শিংয়ের পার্ট যাবে, কারণ এটা অসুরের বডি আছে। এ পাশে ওষুধটা কোন দিকে থাকবে? ওষুধটা ওই যে বডিটা রয়েছে ওই সাইডে থাকবে, তাই তো? আচ্ছা। আর এখানে মা দাঁড়াচ্ছে, সিংহ ভাই হচ্ছে, সিংহের উপর মা দাঁড়াচ্ছে। তো সেইভাবে মোটামুটি একটা ইয়ে রয়েছে। আর মা সরস্বতী লক্ষ্মী কীরকম ভাবে একটু যদি বলো? পাশাপাশি দাঁড়াচ্ছে। যাই হোক স্টল করতে করতে সবারই একটা প্ল্যান আছে, যেভাবে আছে সুন্দর লাগবে মা। সবে অর্ধেকটা লাইট নেই, তাতেও একটা সুন্দর আসছে। আমাদের এত বড়টা তো আমরাও নিচে থেকে অতটা দেখতে পাইনি, ওঠানোর পরেই দেখতে পাচ্ছি। এখনো দুই সাইডে শাড়ির পাট আছে মায়ের, তো সেটা যখন লাগবে তো আরো সুন্দর লাগবে। রাত্রির তো প্রায় 11টা থেকে 11:30 বাজে। আমরা দেখলাম গ্রামের মায়েরা উলুধ্বনি দিচ্ছে, মনে হচ্ছে উৎসব এখন থেকে শুরু হয়ে গেছে। কি মনে হচ্ছে? মাসের একটা প্রচেষ্টা, তো সেটা সবে অর্ধেকটা, তো সবার সামনে আস্তে আস্তে আসা বাকি এই শিল্পকর্মটা। আর দাদা বলছি, এই বাদ বাকি মানে দুর্গা ঠাকুরের যারা পরিবার, অর্থাৎ কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, এগুলো কবে দাঁড় করানো হবে? পরপর দাঁড় করাবে। আজকে এটা দাঁড় করিয়েছে, কালকে হয়তো মা দুর্গার পুরোটাই অনেকটাই দাঁড় করিয়ে দিয়ে যাবে, অসুরের মাথাটাও দাঁড় করিয়ে দেওয়া যাবে। তো পরপর সবাই দাঁড়িয়ে যাবে। তো সবাই একটা ভয় পাচ্ছিল যে আমরা কবে কাজ করবো, এটাই হচ্ছে সবার চিন্তা ছিল যে আমরা এত বড় কাজটা কবে তুলবো। তো দেখো ইনস্টলেশন করতে বেশি টাইম লাগে না, যেটা 17 মাস ধরে করা হয় সেটা দুদিনে দাঁড়িয়ে যায়। না, আমরাও অপেক্ষা করছি। গত 24-এ আমরা সেই সুযোগটা আমাদের হয়ে ওঠেনি, সেই ইতিহাস ভুলে গেছে। আজকে দেখো, আজকে আমাদের বাংলার দিদি, তো তিনি আজকে এই পুজোটার সাথেই যেভাবে উৎসাহ দিয়েছে। সেই 17 মাসকে কাটিয়ে এখন তুমি কতটা খুশি? তোমার খুশিটা তো বুঝতেই পারছো, এটা অনুভূতির বাইরে। এটা খুশি আরও হব সামনে যদি এই পুজোটা সমস্তটাই না। আপনাকে প্রায় আজকে আমি এখানে প্রায় অনেকটা সকাল থেকেই আছি। আপনাকে দেখলাম সেই সকাল থেকে আপনি কন্টিনিউ এখানে রয়েছে, এরকম প্রায় 17 মাস ধরে। তাহলে শুধু এইখানে নয়, বোঝাই যাচ্ছে যে কতটা আপনার এটা একটা স্নেহের সাথে তৈরি হয়েছে। সেটা তো জিনিসটা তৈরি হয়েছে, এটা হয়তো আমরা পয়সা দিয়ে, সেটা আলাদা ব্যাপার, পয়সা দিয়ে তৈরি করেছি, সেটা হচ্ছে আমার নিজস্ব, সবাইকে নিয়েই করেছি। কিন্তু এটার মধ্যে যেভাবে নিজস্বতা দিয়ে তৈরি, সেটা আলাদা জিনিস, সেটা নিজেদের গড়া, সেটা আলাদা। আচ্ছা দাদা বলছি, সবাই তো প্রত্যেক বছর আমরা সাধারণত বড় বড় শহরে বড় বড় দুর্গা ঠাকুর দেখে অভ্যস্ত। একটা এরকম গ্রামগঞ্জে বলতে গেলে রানাঘাট যে মূল শহর, তার থেকে প্রায় 15 কিলোমিটার ভেতরে এত বড় একটা পুজো হচ্ছে। মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের ঘাম, সব কিছুকে একবারে সাথে নিয়ে কি বলবা, আমন্ত্রণ কিভাবে জানাবা দর্শকদের? তো দেখো, এই পুজোটা গত বছর যা ভালোবেসেছে সারা বাংলার মানুষ থেকে সারা পৃথিবীর মানুষ, তো কামালপুরের মানুষ এতটাই উদার হয়ে সমস্ত পুজোটাকেই সবার উদ্দেশ্যে এটা সবাইকে সমানভাবে আর কি সুযোগ করে দিয়েছে। এটা সবার পুজো বলেই উৎসর্গ করেছে। তো যার কারণে এখানে সবাই আসবে, নিজের পুজো মনে করেই আসবে, এখানে নিজের একটা আত্মার মিল করে এখান থেকে যাবে কামালপুরে। সেটাই আমি সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষকে বলি, এখানে এসে নিজের মতো করে সুশৃঙ্খলভাবে নিজের মতো করে পুজোটা দেখে যাবে। আচ্ছা, পুজোর সময় কি লাইটিংয়ের কিছু আলাদা চমক দেখতে পাবো? সেটা তো একটু থাকবেই, এত বড় মা দুর্গা, লাইটিং এর ব্যাপারে যদি কিছুটা একটু বলতে পারো। সব প্রকাশ্য লাইট তো একটা থাকবেই, লাইটিং এর একটা না থাকলে এত বড় দুর্গা মা, তার সাথে যে এফেক্টটা আসবে সেটা একটা সুন্দর আসবে। এটাই দেখো, এখন লাইট ছাড়াই আমাদের, না লাইট ছাড়া তো চমকাচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর একটা দাদা, উদ্বোধনটা কবে হতে পারে পুজো? এটা মহালয়ের পরের দিন হওয়া, মহালয়ের পরের দিন, মানে প্রথমার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত। এখন দেখা যাক কবে করা যায়। আমাদের কাজ শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর এই সপ্তাহটা দিলেই হয়তো আমরা অনেকটাই এখানে
কাজের ইনস্টলেশনের। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমার যারা শিল্পী রয়েছে তাদের নামগুলো যদি একটু বলো। না, অবশ্যই এই 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 যে বড় দুর্গা আর্ট ভিলেজ বর্তমানে যে সংস্থা তৈরি হয়েছে, তো এদের অপূর্ব, নীতিশ, প্রশান্ত, বাপি, এছাড়াও ওই ফাইবারের দিকে আছে আরিবুল, রিয়াজুল, এরা মূল শিল্পী রয়েছে। এদের সাথে আনুষঙ্গিক আরও প্রচুর শিল্পী এখানে রয়েছে। তো সবার কথাই মানে এখানে না বললেই নয়, যারা ওই মানে একেবারে প্রতিটা জিনিসের একটা শিল্পকর্ম তৈরি করতে গেলে একেবারে এই মাটি মাখা থেকে শুরু করে, মাটি আনা থেকে শুরু করে, হ্যাঁ, তো এই কাজ থেকে শুরু করে খড় বিচুলি এইগুলো করতে করতে আমাদের ফাইবার, তারপরে ফাইবারের স্ট্রাকচার, তো এটা মানে ভাষায় প্রকাশ করার না, এটা সবার উদ্দেশ্যেই একটা মানে সবারই একটা আজকে আবেগে সবাই ভাসছে। সবাই হয়তো এখন নেই, কিন্তু সবাই এর সাথে রয়েছে, অনেকে চলে গেছে, অনেকেই আছে এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, অবশ্যই ভালোর দিকেই যাচ্ছে। ঠিক আছে দাদা, আগামী দিনে আমরা আবারও সম্পূর্ণভাবে তুলে ধরবো, আমাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাই, আসবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে দাদা, শুভকামনা রইল যাতে তুমি পুজোটা আরো ভালোভাবে সাকসেসফুলি করতে পারো। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। রানাঘাট কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু দাঁড়িয়ে গেল। আর এই মা দুর্গার কিন্তু পায়ের দিক থেকে কোমর অবধি একটা পার্ট, এটা কিন্তু আজকে দাঁড় করিয়ে দিল। এখন ঘড়িতে টাইম হয়েছে 11:15। আরও একটা পার্ট রয়েছে কোমর থেকে গলা অবধি, আরও একটা পার্ট রয়েছে, সেটা কিন্তু আগামীকাল ওটা ওর সাথে জয়েন করা হবে। এবং যেটা মুখ রয়েছে মায়ের প্রতিমা, যেটা মূর্তির মুখটা রয়েছে, সেটাও কিন্তু 2-1 দিনের মধ্যে কিন্তু ওটা কাজটা কমপ্লিট করে দেবে, একসাথে জয়েন করে কাজটা কমপ্লিট করে দেবে। তারপরে ধীরে ধীরে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাইকেই কিন্তু অ্যাটাচ করে ঠিক করে দেবে, এক দিনে এরকম করতে থাকবে। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, শেয়ার করে আরও অনেক মানুষদেরকে জানার সুযোগ করে দাও যে কামালপুরের এইরকম একটা বড় দুর্গা যেটা এবছরে আমরা দেখতে চলেছি। আর সব কিছু ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেলেই কিন্তু মহালয়ের পরের দিনেই কিন্তু উদ্বোধন করার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে চলো, আজকের মতন ভিডিওটা এই অবধি, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।